স্মৃতিগুলি কখনো যদি মনে পড়ে যায় পারবে কি ভুলতে। হ্যালো গাইজ, আজকের ব্লগে সবাইকে জানাই স্বাগতম। আশা করি আপনারা গাইজ ভালো আছেন। আজকের যাত্রাটা ছিল একটু বিশেষ। প্রিয় নুরুল আমিন ভাইয়া বহুদিন ধরে আমাকে বোম্বে রেস্টুরেন্টে ইনভাইট করে রেখেছিলেন। সুযোগ পেয়ে বন্ধু সাবির ভাই কিনে রওনা দিলাম। শীতের রাতে স্কুটিতে রাইড করার মজাটা আলাদা, তবে ঠান্ডাও বেশ জোগানো। সেই ঠান্ডা উপেক্ষা করে আমরা করিমগঞ্জ হয়ে এগিয়ে চললাম। পথে স্কুটির তেল কমে যাওয়ার সামান্য 1 লিটার তেল ভরে নিলাম। অবশেষে আমরা বোম্বে রেস্টুরেন্টে পৌঁছালাম। আমাদের ডাক শুনেই নুরুল ভাইয়া, যিনি খুব ভালো গান জানেন, একজন ভালো মানুষ, ভেতর থেকে হাসি মুখে বেরিয়ে এলেন। তার সাথে একটু আড্ডা হলো, সামান্য কিছু খাওয়া দাওয়া করলাম আর তাকে টাটা জানিয়ে বিদায় নিলাম। বোম্বেতে হালকা খেলেও আমাদের দুজনে পেটে তখন তীব্র ক্ষুধা। সাবির ভাই বলল, চল, সামনে একটা নতুন রেস্টুরেন্ট খুলছে, নাম নাকি ডেইলি দিস। গন্তব্যে পৌঁছে আমরা মুগ্ধ। রেস্টুরেন্টের পরিবেশটা সত্যি খুব সুন্দর। যেহেতু খুব ক্ষুধা লেগেছিল, তাই আমরা দেরি না করে মেনু দেখে জট পেরে 2টা দোসা অর্ডার দিলাম। খালি কিরকম আপনার মাঝে শেয়ার করবো। তো বর্তমানে আমরা দিচ্ছি অর্ডার দোসা, প্লেন মেনু বার করিয়া বিভিন্ন ধরনের আইটেম আছে, সব ধরনের আইটেম পাইবা। আমরা বর্তমানে আছি দোসা। এখানেই ঘটলো মজার কাণ্ড। সাবির ভাইয়ের দোসা এসে গেল, কিন্তু আমারটা তখনও আসেনি। তখন কি আর করবো, শুধু তার দোসার দিকে তাকিয়ে রইলাম আর অপেক্ষা করতে লাগলাম। অবশ্যই আমার দোসাটা এলো। দোসাটা মুখে দিয়ে মনে হলো অপেক্ষা সার্থক আর অবিশ্বাস্য স্বাদ। খাওয়া শেষে যখন পেমেন্ট করেছিলাম, রেস্টুরেন্টের ওনার আমাদের ব্লগিং দেখে খুশি হয়ে তাদের দোকানে অ্যাড সহ এক সুন্দর একটি ভিডিও করার অনুরোধ করলেন। আমরা চরগোলা, শিলচর রোড, চরগোলা জায়গার নাম, এরিয়ার নাম। আচ্ছা, আপনি যদি করিমগঞ্জ দিক থেকে আসেন, তাহলে আপনার রিলায়েন্স পেট্রোল পাম্প থেকে পেট্রোল পাম্প ছাড়িয়ে হাতের ডান দিকে, ডান পাশে। আচ্ছা, আর যদি বদরপুর দিক থেকে আসেন, তাহলে ওখানে ভারত পেট্রোলিয়াম আছে, ওখানে ছাড়িয়ে একটু আগে আইয়া বাম পাশে। আমার অবশ্য তাদের অ্যাডস নোট করে নিলাম। সো গাইজ, এই ছিল আজকের ব্লগটা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সবাই এই নতুন জায়গাটিতে ভিজিট করবেন। ধন্যবাদ।